আমি কিন্তু আগে আমি রাজনৈতিক ব্যাপারগুলো আমি খুব কম জানি বা আমি রাজনৈতিক মানুষদেরকে একটু কম চিনি। আমি যেহেতু বিনোদনের মানুষ, বিনোদন নিয়ে সবসময় থাকি। সো হাদি ভাইকে আমি এর আগে এত চিনতাম না। সো উনি যেদিন গুলি খেলো তখন আমি ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম। এরপর ওনার বিপ্লবী যেই মানে ওনার বিপ্লবী যেই কবিতা, বিপ্লবী যেই কথাবার্তা, ওনার দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা, ওনার প্রতিটা কথার মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা একটা গ্রাণ আছে। সো আমি এরপরে থেকে ওনার সত্যিকার আমি ফ্যান হয়ে গেছি। আমার ওনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ আমি দেখেছি। আমার ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে আমার দেখার। সো এরপরে থেকে আমি এই লোকটা না সত্যিকার অনেক ফ্যান হয়ে গেছি। আর আমার হৃদয় থেকে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। আমি মনে হয় কখনো কারোর জন্য এভাবে কাঁদি নাই। আমি নীরবে আমি কান্না করেছি। আমি বলে শেষ করতে পারবো না। আমার রাজনীতি কোনো মানুষের জন্য আমার জীবনে কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। এই হাদি ভাইয়ের জন্য আমার নিজের চোখ দিয়ে আমি অশ্রু ঝরেছে। সো আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশতে নাসিব করুক। ওনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই যে আল্লাহ তাকে অনেক ভালো রাখবে। আর যারা ওনাকে খুন করেছে তার শাস্তি হবে। আমি বিশ্বাস করি এই পৃথিবীতেই সে শাস্তি পেয়ে যাবে। আল্লাহ দুনিয়ার শাস্তি মানুষকে দুনিয়াতে দেয়, এটা আমি বিশ্বাস করি।